শুধু বিসিবির বাইরে নয়, ভেতরেও চলতো স্বেচ্ছাচারিতা। কেউ কোনো বিষয় মুখ খুললে কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করলে চাকরি হারানোর ভয়ও দেখানো হতো। কেউ কেউ চাকরি হারিয়েছেনও। বিস্তারিত শুভ দেবনাথের রিপোর্টে। 1000 কোটি টাকার বিসিবি, যার ভেতর থেকে এক এক করে বের হয়ে আসছে দুর্নীতির ফিরিস্তি। এতদিন যারা মুখ খুললে হেনস্থার শিকার হতেন, তাদের কণ্ঠেও এখন প্রতিবাদের ভাষা। বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করা গেম ডেভেলপমেন্ট বিভাগেও রয়েছে বিস্তর 9/6 অভিযোগ। এর মধ্যে যেমন রয়েছে স্বজনপ্রীতির অভিযোগ, তেমন আছে উৎকোচ নেওয়ারও ঘটনা। এ নিয়ে গণমাধ্যমে কথা বলায় চাকরিচ্যুত হয়েছেন অনেকেই। এমনকি আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে পদচ্যুত করা হয়েছে সিসিডিএমের সমন্বয়ক আমিন খানকে। আমি যদি থাকতাম এর সাথে তাহলে তো আগে কষ্টে বলতাম, আমি এগুলোতে নাই এখন, আর এগুলো নিয়ে বেশি একটা কথা বলতে চাই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এদিকে বিসিবির পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা কর্মীরাও হয়েছেন বঞ্চনার শিকার, যাদের বেতন মাত্র 6500 টাকা। সেই বেতন বাড়ানোর দাবি জানালেও দেওয়া হতো বহিষ্কারের হুমকি। হ্যাঁ জানাইছি, হ্যাঁ বলছে ডিমু এই মাসে না পরের মাসে না পরের মাসে, এরকম জানা গেছে। মাসে আমাদের বেতন বাড়ানোর কথা ছিল, বাড়ানি। কঠিন বাবা, খুব কঠিন। কি জন্য যে লিগে 6000 6500 টাকা বেতন এনে আমি কাম করতেছি 11 সালের দিন। 14 তারিখে পাইছি লিগে গত মাসের টাকা। সিউসারের রুমের সামনে এসে দাঁড়াইছিলাম, দাঁড়ানোর জন্য এনে দাঁড়াইছি কি জন্য, এই জন্য বলছিল সব বাইর করে দাও। বিষয়টি স্বীকার করেছেন ফ্যাসিলিটিস বিভাগে কাজ করা এক কর্মী। বিক্ষোভ আন্দোলন করতে গেছে কি, আমি আপনাকে বলি, যখন মানে করা হয়েছে তখন আসলে সিচুয়েশনটা ছিল ওই আমাদের খেলার টাইমটা ছিল, তখন আসলে আন্দোলনটা যখন হচ্ছিল ভুলে চলছিল, তখন তো টাইম নেয়। বিসিবিতে নতুন যেই দায়িত্বে আসুক না কেন, দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। শুভ দেবনাথ, নিউজ 24, ঢাকা।